বিধ্বস্ত বিমানটি চীনে তৈরি, দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি। এদিকে জামায়াতের কর্মসূচি ঘোষণা। জানাবো নির্বাচন অবিলম্বে না বিলম্বে, এবং সর্বশেষ জানাবো নেতাকর্মীদের শৃঙ্খলায় জোর বিএনপি, নজরে আছে ষড়যন্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিধ্বস্ত বিমানটি চীনে তৈরি, দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি চীনে তৈরি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিমান বিধ্বস্তের পর জানিয়েছে, বিমানটির মডেল ছিল একটি FT-7BGI। এটি বেলা 1:06 ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় অন্তত 2 জনের মৃত্যু ও 171 জন আহত হয়েছেন। নিহত ও আহতদের বেশিরভাগ শিশু ও মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন বিমান বাহিনী অবসরপ্রাপ্ত 2 জন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, যেটি বিধ্বস্ত হয়েছে সেটি দিয়ে প্রশিক্ষণের পর পাইলটদের মূল যুদ্ধ বিমান চালাতে দেওয়া হয়। FT-7BGI মডেলের বিমানের নির্মাতা প্রতিষ্ঠান চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি স্বল্প খরচে নির্মিত 1 ইঞ্জিন চালিত ও 2 আসন বিশিষ্ট একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। মূল সংস্করণ F7 এর জন্য পাইলটদের প্রস্তুত করতে FT-7BGI এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ এসব যুদ্ধ বিমান কবে কিনেছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, FT-7BGI সংস্করণটি বাংলাদেশে 2013 সালে চীন থেকে কিনেছে। জামায়াতের কর্মসূচি ঘোষণা। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতের রূহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক MP অধ্যাপক মিয়া গোলাম পরর কর্মসূচি ঘোষণা করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 21 জুলাই দুপুর 1টার দিকে রাজধানী উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলট সহ 2 জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছে। এ দুর্ঘটনায় প্রায় 2.25 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নির্বাচন অবিলম্বে না বিলম্বে। নির্বাচন হওয়া এবং না হওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনায় আছে, সংশয় আছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে বলে আশা করা হলেও এটা নিশ্চিত নয়। এখানে যদি কিন্তু আছে। নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ উৎসব বিএনপির, কিন্তু বিএনপি নেতাদের সর্বশেষ বক্তব্যে এক ধরনের হতাশার আভাস পাওয়া যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এ প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 19 জুলাই তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ দেশের উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিন বলেছেন, যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে। এই অবস্থায় অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপির শীর্ষ নেতাদের অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজার যেদিন নির্বাচনের কথা বলেছেন সেদিনই নির্বাচন হবে, একদিনও পেছানো হবে না। প্রেস সচিবের বক্তব্য কাউকে স্বস্তি দিচ্ছে না, এ কারণে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ বলেননি। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে শেখ হাসিনা সরকার ছেলেখেলা করছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে নির্বাচনকে তামাশায় পরিণত করে অবশেষে প্রবল ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে বাধ্য হন। এখন ক্ষমতায় আছে একটি অনির্বাচিত ও অরাজনৈতিক সরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটি নির্বাচন আয়োজন করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা। প্রশাসনিক নিরপেক্ষতা, মিডিয়া ও নাগরিক সমাজের স্বাধীনতা, বিরোধী দলের সভা সমাবেশের নিশ্চয়তা এবং নির্বাচনী আইন ও আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ এসবই বিশ্বাসযোগ্যতার পূর্বশর্ত। নির্বাচন শুধু একটি দিন নয়, এটি একটি প্রক্রিয়া যা শুরু হয় প্রস্তুতি থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে।
নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দূর করার লক্ষ্য এখন স্পষ্ট নয়। রাজনৈতিক দলগুলো স্মরণ রাখা দরকার, আস্থা অর্জন করতে সময় লাগে, হারাতে লাগে এক মুহূর্ত। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং রাজনীতির সব অংশীজনের দায়িত্ব হচ্ছে সব মতভেদ দূরে রেখে অবিলম্বে সব ধরনের বিতর্কমুক্ত একটি নির্বাচনের আয়োজন করা। দেশ শাসনের দায়িত্ব নিয়ে জনগণের ম্যান্ডেট পাওয়া একটি সরকার। নেতাকর্মীদের শৃঙ্খলায় জোর বিএনপির, নজরে আছে ষড়যন্ত্র। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, খুন, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে দিন দিন বাড়ছে। এসব ঘটনায় দল হিসেবে বিব্রত বিএনপি। দলের কোনো নেতা মনে করছেন, এখনই নেতাকর্মীদের থামানো না গেলে এর প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও বিএনপি নেতারা বলছেন দলের পক্ষ থেকে কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, তখন যার বিরুদ্ধে অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না আসায় ঠিকই দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। বারবার বিব্রত হতে হচ্ছে দলকে। দলের সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানো, বহিষ্কার, সতর্ক করা, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে বিএনপির 7,000-এর বেশি নেতাকর্মীকে। শুধু তাই নয়, অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ খুন, রক্তপাত ও সহিংসতায় জড়ালে বিএনপিতে তার কোনো স্থান নেই। হয়তো অনেক অপরাধী ও সন্ত্রাসী নানা ছিদ্রপথে সংগঠনে ঢুকে যেতে পারে, কিন্তু তাদের দুষ্কর্মের দায় বিএনপি নেবে না। বরং এ ব্যাপারে দল খড়গ হস্ত। গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িতরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। দিনের আলোয় সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুতে বিএনপির কঠোর সমালোচনা করে। এই ঘটনার পর বিএনপি তাদের 3 অঙ্গ সহযোগী সংগঠন থেকে 5 জনকে বহিষ্কার করলে দলটির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চলছেই। এই ধরনের প্রচারণাকে পরিকল্পিত ও নোংরা রাজনীতির চর্চা বলে মনে করছেন বিএনপি নেতারা। রাজধানীর একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি, যাকে আমরা স্ক্রিনে দেখেছি যে হত্যা করছে তাকে কেন সরকার এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি? আমরা কি তবে ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে সেখানে সরকার কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে? তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্র কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমি 8-9 মাস আগেই বলেছি, অদৃশ্য শক্তি আছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শক্তি। ষড়যন্ত্র আরও জোরে সোরে শুরু হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মিটফোর্টের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনা দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। তিনি আরও বলেন, বিভিন্ন মহল এটা নিয়ে হীন রাজনীতির চেষ্টা করছে। তা না হলে তারেক রহমান জবাব দাও, এই মিছিল কেন? তারেক রহমান কি রাষ্ট্র ক্ষমতায় আছে? বিএনপি যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করত, সাংগঠনিক ব্যবস্থা না নিত, তাহলে দোষ দিতে পারত। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, বিএনপি অপরাধকে অপরাধ হিসেবে দেখে, সেখানে দলের বা নিজের এভাবে কিছু বিবেচনায় নেওয়া হয়নি এবং নেওয়া হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনা নিয়ে সরকার উচ্চ পর্যায়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। দেশবাসী বিশ্বাস করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি চিহ্নিত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, 1 বছরে 5ই আগস্টের পর বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ওঠার অভিযোগ ওঠে। এখন আবার সারা দেশে নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা প্রকাশ পেতে শুরু করেছে। এসব ঘটনায় দল হিসেবে বিএনপি এবং শীর্ষ নেতৃত্ব বিবৃত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।